আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গুম নামক মৃত্যু থেকে জাগ্রত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই 2 দিনের দুনিয়ায় ক্ষমতা, অহংকার, টাকার বড়াই করা কিছুই থাকবে না। কারণ আমি যদি কারো কাছ থেকে 500 টাকা ধার নিই, সে টাকাটা কিন্তু ফেরত দিতে হয়। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনও আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ঠিক ধার হিসাবে। যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম হবে, সময় হবে, ঠিক সময় মতো আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে যাবেন। তো আমাদের বোঝা উচিত যে আমরা আজকে মরলে কালকে 2 দিন, এবং আমাদের এই শরীর, এই দেহ মোবারক, সকল কিছু প্রত্যেকটা মানুষের পচে যাবে। মাটির শরীর মাটির সাথে মিশে যাবে। আপনি সংসার সুখী রাখার জন্য, ছেলে মেয়েকে সুখী রাখার জন্য ঘরে যেরকম চাউল, ডাউল, তেল, নুন কিনেন, ঠিক তেমনিভাবে আপনি যে কবরস্থানে মৃত্যুর পর ফুলতুরাত পর্যন্ত 1,20,000 বছরের রাস্তা, সেখানে সুখী থাকার জন্য আপনার আমার কি করণীয়? আসলে ভাই, আমার করণীয় হলো যে আমরা আখেরাতের বাজার করতে হবে। আখেরাতের বাজার কি? আখেরাতের বাজার হলো প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়া, জামাতের সাথে নামাজ আদায় করা, একে এক মুসলিম অপর মুসলমানকে সালাম দেওয়া, এবং এক মুসলমানের মুখ দ্বারা যাতে অন্য মুসলমান হেফাজত থাকে, কষ্ট না পায়, এবং এক মুসলিমের দ্বারা অন্য মুসলমান যাতে আঘাত না পায়, এটা হলো আমাদের করণীয়। সে ইমানি দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা প্রকৃত মুসলমান। আমরা নামের মুসলমান, কামে নাই, ভাণ্ড আছে মধু নাই, এরকম মুসলমান হয়ে কোনো লাভ নেই। তাই বলছি, সকলে দুনিয়ার লোভ ছাড়ুন, আখেরাতের লোভ করুন, এবং মৃত্যুর পরে কিভাবে ভালো থাকবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কিভাবে জান্নাতে যেতে পারবেন, সেই কাজ করুন, সবচেয়ে ভালো হবে। লোভ এমন একটা জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু।